হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আর একটা রাইড শেয়ারিং ব্লগের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন ঘড়িতে বাজে 7টা 2, আর একটা রাইড রিকোয়েস্ট পেয়ে গেছি। মাত্র একটা রাইড রিকোয়েস্ট পেলাম, তো বনানি হবে। তো চলেন ভাইয়াকে পিক করি, এরপর আবার ব্যাক করি। ওয়েদারটা এমন যে একবার গরম একবার ঠান্ডা ফিল দিচ্ছে। একবার রোদ উঠতেছে, আবার একবার ছায়ার মধ্যে পড়তেছি। তো দুইটা মিলে খুবই ভালো লাগতেছে। মানে ও মাই গড, রাস্তা তো ভালো জ্যাম দেখা যাচ্ছে। যখন রোদের মধ্যে যাচ্ছি তখন একদম তীব্র রোদ, আর যখন আবার ছায়ার মধ্যে যাচ্ছি তখন আবার দেখা যাচ্ছে যে ভালোই ঠান্ডা ঠান্ডা একটা ফিল আর কি। তো আবার জ্যাম ঠেলতে হবে। ফুলগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, মানে সেই মানে চাইনিজ বাগান বিলাস মেবি এটা। তো ভাইয়াকে নামিয়ে দিলাম ইউনাইটেড হসপিটালের এখানে। সকাল সকাল বেশি সময় লাগে নাই, 15 মিনিট, 10-15 মিনিটের মতো লাগছে আর কি। তো ভাইয়াকে নামায় দেওয়ার পরে আরে মানুষের তাড়া রে, ওহ মানুষের তাড়া। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই গুলশানের ভিতরে এমনি ওই আই মিন 8:30-9টার দিকেই ভাড়া পাওয়া যায় না। তো যাই হোক, জায়গা তো গাড়িতে তেলও নাই, গাড়িতে একটু তেল নেই। তেল নিয়ে আবার দেখি যে কোথায় রাইড পাওয়া যায় আর কি। তো এখন গুলশানের ভিতরে থাকার কিছু নাই, নিতাম না, কিন্তু আমি চাইলাম যে দিনের প্রথমটাই যদি আমি ক্যান্সেল দিয়ে স্টার্ট করি তাহলে দেখা যাবে যে দিনটা খারাপ যেতে পারে। তো এই জন্য দিনের প্রথম যে রিকোয়েস্টটা ঢুকছে সাথে সাথে নিয়ে নিছি আর কি, কোনো দেখা দেখি করিনি। এইদিকে আসলে অবশ্য দেখা যায় যে এখন ভাড়া যা পাইছি এর থেকে আবার যাইতে খালি যেতে আবার ওই সেম টাকাই চলে যাবে আর কি। যাই হোক, সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর এখন। মানে সকালবেলা আপনার বেশি গরমও থাকে না, বেশি ঠান্ডাও না। তো একটা মানে ভারসাম্য বজায় রাখার মতো ওয়েদার আর কি। তো বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হয় নাই হয়তো বা, মানে রাতে বৃষ্টি হয় নাই, কিন্তু দেখেন সুন্দর একটা মানে ব্যালেন্স ওয়েদার হচ্ছে। রোদও উঠছে, আবার ওরকম গরমও লাগতেছে না, কিন্তু এটা দেখা যায় 8:30 পর্যন্ত এরকম ফিল পাওয়া যাবে, এরপর আস্তে আস্তে গরম পড়াটা স্টার্ট হবে। তো গরম পড়ার আগ পর্যন্ত ট্রিপ দিয়ে খুবই মজা। আই মিন এমনিতেও রাস্তায় ওরকম জ্যাম থাকে না সকাল সকাল, আবার দেখা যায় যে আপনার অনেক বেশি গরমও না। তো সব মিলে ওভারঅল খুবই ভালো লাগে আর কি। কিন্তু সকালবেলা ট্রিপ পাওয়াটাই আসলে ডিফিকাল্ট। মানে যে কোনো এলাকা থেকে আপনি ট্রিপ পাবেন হচ্ছে গুলশান বনানী, আর গুলশান বনানীতে একবার ঢুকে গেলে আর ওই খালি যেতে হবে, আর খালি যাওয়ার সময়টাও তো ওয়েস্ট, তাই না? তো আমি যদি লং ট্রিপ একটা নিতাম তাহলে আমি এতক্ষণে চলে যেতাম, আবার একটা ব্যাকে আসার জন্য একটা ট্রিপ নিতাম। তো কিছু করার নাই। তো দেখি আমি এখন কোথায় যাব। খিলক্ষেতের ওই সাইডে কুড়িল ফ্লাইওভার ওই পাম্প থেকে হয়তো বা আমি তেল নিব, কারণ গাড়িতে তেল নাই। তেল নিয়ে তারপরে আবার দেখি কোথায় যাত্রী পাই আর কি। সকাল বাইকের ফুয়েল খাওয়ানো রেডি, আই মিন বাইক চলার জন্য আবার রেডি। তো বাইকটা ভালোই সার্ভিস দিচ্ছে, যদিও তেল ভালোই খাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি এই টুকটাক সাপোর্ট তো দিয়ে যাচ্ছে। আসলে খুবই একটা বাইক থাকা আসলে খুবই জরুরি ঢাকা শহরে। মানে আপনি টুকটাক এখান থেকে ওইখানে যেতে গেলে দেখা যাবে যে ছোট ডিস্টেন্স হলে তো যাওয়া যায় না, মানে আপনার রিক্সা অটো ছাড়া ওইভাবে যাওয়ার অপশন নাই। তারপরে আবার যদি আপনি মনে করেন যে ইয়ে দিয়ে যেতে চান, কি বলে, মেইন রোড দিয়ে, তো দেখা যায় যে সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো একটা সেভিয়ার হিসেবে কাজ করে। আবার দেখা যায় যে আপনি যদি টুকটাক একটু দূরেও যান, তো দেখা যায় যে আপনি উবার সিএনজি নিলে যে কষ্টটা পড়ে, তো সে তুলনায় আর কি বাইক থাকলে একটা ভালো সেফ হয় আর কি। তো আলহামদুলিল্লাহ বাইকটা ভালো সার্ভিস দিচ্ছে, যদিও এটাকে আবার একটু ডাক্তার দেখানো দরকার। ওর ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো দুনিয়ার অসুখ বের হবে। তো দেখি এখন খিলক্ষেতের দিকে আবার ঢুকি। তো দেখা যাক যে আবার কোথায় ভাড়া পাওয়া যায়। তো গুলশান বনানী হোপফুলি নিব না, আর অন্য কোথাও হইলে হয়তো আর নিব। দেখি একটু ওয়েট করি।
কোথায় ট্রিপ পাওয়া যায়। যাবেন তো বনানীতে আপু না? ঠিক আছে, okay. হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে যাবো আপু, ওঠেন আপনি, ঘুরে ফেলি। আমিও দিলাম বনানী সুপার মার্কেটে। তো উবারের রিকোয়েস্ট ছিল, ভাড়া আসছে 133 টাকা। তো আপু পেমেন্ট করছে বিকাশে। কি ভাই এত ব্যস্ততা কেন ভাই, বুঝি না মানুষের। 2-1 মিনিটের জন্য মানুষ অস্থির হয়ে যায়, এত হর্ন মেরে কি লাভ হয়েছে? এই যে সিগনালে তো দাঁড়াইতেই হইলো। তো মানুষের আমি এই জিনিসটাই বুঝি না আর কি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আর কতবার আমি এদিক থেকে খালি যাব বলেন? আবারও আসছি বনানী, আবারও তো খালি যেতে হবে। আসলে আর তো যাওয়ার মতো আবার এখান থেকে ট্রিপ পাওয়া যায় না নর্মালি, কারণ সবগুলাই তো অন আছে, কিন্তু কোনোটাতেই রিকোয়েস্ট ঢোকে নাই। কি করব? অন্য কোথাও, ঢাকা শহরে অন্য কোথাও রিকোয়েস্ট আসেই না, শুধু গুলশান বনানী গুলশান বনানী। আজকে আমি বললাম না 50টার উপরে রিকোয়েস্ট আমি ক্যান্সেল করছি, শুধু গুলশান বনানী গুলশান বনানী, আর কোথাও কোনো রিকোয়েস্ট নেই। কি করা, দেখি আবার এবার খালি যেতে হবে। তো দেখি এবার গুলশান হয়ে যাব কিনা বুঝতেছি না, দেখি আগে একটু ম্যাপটা দেখে নিই যে কি অবস্থা। তো পুরাটাই লাল হয়ে আছে, দেখেন পুরাটাই লাল হয়ে আছে সার্কেলে। তাহলে কেন আমি সার্কেলের দিকে যাব বলেন? কোনো অপশন আছে সার্কেলে যাওয়ার? আমার তো সোজা দিয়ে বড় কবরস্থান দিয়ে বের হয় ভালো, কারণ ওই সার্কেলের দিকে যে পরিমাণ জ্যাম পড়ছে, ওই জ্যাম ঠেলে আর যে গরমটা পড়ছে, আল্লাহ, লাস্ট কয়দিন হলো যে পরিমাণ গরম পড়তেছে, এইটা অস্বাভাবিক আর কি। অনেক গরম ভাই, একটু ছায়া পেলে খুব শান্তি লাগে। আর হচ্ছে নর্মালি যে যখন রোদটা ওঠে, মানে আলো, মেঘের, অনেক মেঘ তো, ও নাই, অনেক মেঘ তো, মেঘের কারণে হয় হয়। এটা তো আমি কোন রোড দিয়ে আসছি, যাওয়া যাইব, যাওয়া যায় তো মনে হয়। যাওয়া যাইব তো মনে হচ্ছে। এই তো গেছি, নাই তো ভাবছিলাম যে যাওয়া যাইব না, যাক, যেতে তো পারেছি। উফ, কি পরিমাণ রোদটা উঠছে, মানে উপরে মেঘগুলা দেখেন। আর মেঘের কারণে যখন মেঘটা সূর্যটারে ঢেকে দেয়, তখন একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিলের পরিবেশ পাওয়া যায়। আর যখন মেঘটা সূর্য থেকে সরে যায়, ও মাই গড, যে পরিমাণ গরম, না, মানে অসহ্যনীয় গরম পড়ছে এখন। তো দেখি, মনে হয় না আর কোনো ট্রিপ পাবো, এবার খালি গেলে আর এদিকে আসবোই না। আমার টার্গেট হইলো ভাই মোটামুটি 600-700 টাকা হইলে আপনার তেল খরচ বাদে 500 টাকার টেকে আর কি। তো এর নিচে গেলে আসলে হয় না। তো আমার ইনকাম আজকে এখন পর্যন্ত 5 ট্রিপে হয়তো বা 600 টাকার মতো হয়েছে, 600 টাকার মতো হয়েছে, 600-620 টাকা এরকম। তো আর একটা ট্রিপ হইলে মোটামুটি 750 টাকা থাকতো, তো তেল খরচ বাদে আমার 500 টাকা থাকতো আর কি। কিন্তু কি করব, বারবার এই খালি যাওয়া আসাতে তো অনেক তেলই খরচ হচ্ছে, মানে ইনকাম তো এরকম হচ্ছে না। আপনি ধরেন আমি আসলাম 10 কিলো রাস্তা, 10 কিলো রাস্তার জন্য উবার আমাকে পে করলো 130 টাকা, তো 13 টাকা করে কিলো। এখন আবার আমি ব্যাকে যাব 10 কিলো, মানে আমার ডেস্টিনেশন তো খিলক্ষেতি। তো আমার অলমোস্ট 8 কিলো 9 কিলো তো খালি যেতে হচ্ছে। তো খালি যাওয়ার ফলে তো আমার ভাড়াটা কোথায় যাচ্ছে, মানে তেলের কষ্ট আমার বেড়েই যাচ্ছে, কোনো প্রফিট হচ্ছে না আর কি। তো এটাই হইলো সমস্যা আর কি। আর সবগুলো অ্যাপই তো এই অটোর গুলা রিক্সার কারণে, আল্লাহ, আর সবগুলো অ্যাপই ওপেন আছে, তো আসলে কোনোটাতে রিকোয়েস্ট নাই। তো রিকোয়েস্ট না থাকলে আসলে কি করার, মানে এখন ডিসপ্লে দেখা যাচ্ছে না, যে পরিমাণ রোদটা উঠছে, যে ডিসপ্লে ঠিক মতো দেখা যাচ্ছে না আর কি। তাহলে আপনারা আইডিয়া তো পেয়ে গেছেন কি পরিমাণ রোদ। আর রাইড শেয়ার করে যারা ভিডিওতে দেখেন যে শুধু টাকা আর্নিং করা যায়, এত ইজি না, বুঝছেন? রাইড দেওয়াটা মোটামুটি ইজি, যদি রাস্তা ফাঁকা থাকে আবার রাইড পাওয়া যায়, তাহলে টাকা কামাই করতে বেশি সময় লাগে না। কিন্তু আপনার রাইডটা পাওয়াটা হইলো সবচেয়ে ডিফিকাল্ট, বুঝছেন? মানে এত রাইডারের মধ্যে আপনার রিকোয়েস্ট যে আপনি পাবেন, এটা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা পার্ট, বুঝছেন? তো রাইড, উফ, এই ছায়া রোদের, মানে এই ছায়াটা রোদটার মধ্যে আসার পরে উফ, কি যে ফিল হচ্ছে, মানে সত্যি আমাদের দেশে আসলে গাছের অনেক দরকার। মানে যদি আরো গ্রিনারিস থাকতো, তাহলে আরো ছায়া দিতে পারতো গাছগুলা, তো আমাদের জন্য আরো রিলিফ হইতো, কিন্তু আমরা তো আর গাছই লাগাই না।
লাগাইলেও ছোট ছোট ফুলের গাছ লাগাই, ফুলের গাছ তো আর ছায়া দিবে না, লাগাইতে হয়তো বড় বড় গাছ। বড় গাছ হইলে আপনার ধরেন যে শেড দিত আর কি, তো শেড দিলে ওই শেডে মোটামুটি রিলিফ পাওয়া যেত। যাই হোক, কবরস্থানের এদিকে চলে আসছি অলরেডি ঘুরতে ঘুরতেই। তো এখন কবরস্থান থেকে দেখি আবার খালি যেতে হবে, ও সিগন্যাল তো পড়েই গেছে গা। এই রোদের মধ্যে যে আবার সিগন্যাল দাঁড়াইতে হবে, আল্লাহ, কিছুই করার নাই, মাত্রই সিগন্যালটা পড়ছে। লাক, ব্যাড লাক। গাড়ির ভিতরে ভালোই আছে, এসি ভাই সুন্দর, ওই যে আমার আর দেখা যায়। উম, মানে বাইক একদিক দিয়ে ভালো, বাইক মনে করেন আপনি ঠুস ঠাস করে চিপা চুপা দিয়ে চলে যাওয়া যায়, সেই দিক দিয়ে বাইক ভালো। জ্যামের মধ্যে পড়ে থাকলে দেখা যায় সাইড দিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন, আবার ছোটখাটো জায়গায় আপনি টুসটাস করে যেতে পারেন, বাইক ইজিলি পার্কিং করা যায়। তো বাইকের এই সব কিছু ফ্যাসিলিটিস আছে, কিন্তু বাইকের প্রবলেমও আছে কিছু। সমস্যা হলো যেমন রোদ বৃষ্টির মধ্যে আপনার কোনো শেড নাই, তো রোদের মধ্যে আপনার এরকম পড়তে হবে, আর বৃষ্টির মধ্যে এরকম আপনার ভিজতে হবে। সো এইটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর সেফটিটাও তো বাইক গাড়িতে ভালো সেফটি, ধরেন যে আপনার চারপাশ দিয়ে গাড়ি লেগে গেলে চারপাশে লাগবে, আপনার ক্ষতিটা কম হবে। আর বাইক তো লাগলেই মানে পড়া, আর বাইক চালানো স্টুডেন্ট যারা ইন ঢাকা সিটি আর কি। তো এই হলো সমস্যা বাইক আর গাড়ির মধ্যে। বাট আল্লাহ তৌফিক দিলে এক সময় গাড়ি হবে ইনশাআল্লাহ। তো ইদানিং আমার গাড়ি চালাইতে খুবই ইচ্ছা করতেছে, যদিও নিজের গাড়ি কেনার এখনো সামর্থ্য হয় নাই। তো ইনশাআল্লাহ সামর্থ্য আল্লাহ দিয়ে দিবে, যখন আমার রিজিকে থাকবে আর কি গাড়িটা, তখন অবশ্যই আল্লাহ আমার জন্য যখন লিখে রাখছেন তখনই আমি পাবো। তো আসলে এর আগেও পাবো না, এর পরেও না। তো এই যে আবার আমি বর্ণানী কবরস্থান থেকে বের হইছি, এখন হচ্ছে আবার খালি ট্রেনে যাচ্ছি। এই নিয়ে ফিফথ টাইম হয়তো বা পাঁচবার, চারবার বা পাঁচবারই হচ্ছে আমি, তো পাঁচবার, পাঁচটা রাইডের মধ্যে চারটাই তো আমি এই জায়গায় এসেছিলাম। তো ফোর্থ টাইম আমি খালি যাচ্ছি। তো এই খালি যাওয়ার ফলে দেখা যায় যে ওই তেলের কষ্টটা আসলে আর উঠতেছে না। তো এরপরে কি, তারপরেও ভাবি যে 600-700 টাকা, 700 টাকা, 750 টাকা, 800 টাকা হইলে কিছু থাকে আর কি হাতে। তো এখনো তো 700 টাকা হয়নি, 700 টাকা হইতে আর একটা রাইড লাগবে, ছোটখাটো রাইডই যদি আর একটা পেতাম, ধরেন যে বসুন্ধরার ভিতরে বা আশেপাশে আর কি। বনানী গুলশান না, বনানী গুলশান যে প্রান্ত থেকে আসি 100 টাকা, 120 টাকার উপরে ভাড়া নাই। আর বনানী গুলশান আর আসতে চাই না ভাই, মাপ চাই, দোয়াও চাই। আর গাড়ির ফিটনেস গুলার যে অবস্থা দেখেন, কি পরিমাণ ধুলাটা দিচ্ছে, মানে ধোঁয়াটা দেখেন, এই গাড়ির কোনো ফিটনেস নাই। কালকে দেখলাম নিউজে যে ভালোই গাড়ি আটকাচ্ছে, যে ফিটনেস বিহীন মানে গাড়িগুলাকে আটকায় দিচ্ছে আর কি, চেক করতেছে। ওই ফিটনেস বিহীন গাড়ি তো চলতেছেই, এই যে গাড়ি ধুমায়া চলতেছে। তো কি বলার, কিছু বলার নাই আর কি। পরিবেশ দূষণের জন্য এরাই তো সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে আর কি। তো এমনি তো আমাদের পলিউটেড এয়ার, পলিউশন, আমাদের যে এয়ার এত পলিউটেড, তো এই পলিউটেড এয়ারের মেইন কারণই হচ্ছে এই গাড়িগুলা। দেখেন গাড়ির থেকে কি পরিমাণ ধোঁয়া, কালো ধোঁয়া বের হচ্ছে, এগুলো কই যাচ্ছে? বাতাসেই যাচ্ছে। তো বাতাসে যাওয়ার পরে তো এয়ারটা পলিউশন হচ্ছে। আর বাংলাদেশের মধ্যে, মানে পৃথিবীর মধ্যে অন্যতম এয়ার পলিউটেড দেশ হচ্ছে বাংলাদেশ। মানে পলিউশনের দিক থেকে তো বাংলাদেশ নাম্বার ওয়ান অলওয়েজ। কিছুতে নাম্বার ওয়ান হোক আর না হোক, পলিউশনের দিক থেকে বাংলাদেশ অলওয়েজ নাম্বার ওয়ান। তো এই আর কি ভাই, ভালো কৃষ্ণচূড়া ফুটছে, একদম লাল হয়ে গেছে গা। মানে যে রোদটা পড়ছে এই রোদে তো কৃষ্ণচূড়া ফুটবে। অবশ্যই গরমের মধ্যে এখন কাঁঠাল আমও পাকবে, কাঁঠাল আম পাকারও মতো গরম হয়েছে আর কি। তো এখন বাজারে যে আমগুলা আসতেছে আমি বুঝি না, এগুলো এত কিছু আম সেদিন গুলশানে দেখলাম যে অনেক, মানে একদম হলুদ। তো এত আম পাকার কথাই না, এগুলো কি ফরমালিন দিয়ে পাকায় কি না? হয়তো বা ফরমালিন দিয়েই পাকায়, কারণ এখন তো গাছ পাকা আম পাওয়ার পসিবিলিটিসটা কম। মোটামুটি আরো 10-15 দিন, 20 দিন পর হয়তো বা গাছ পাকা আম আসবে আর কি। তো এখন যে আমগুলো আছে এগুলোর ম্যাক্সিমামই তো হচ্ছে এরকম ফরমালিন যুক্ত আম। তো এই জন্য এখন আম একটু অ্যাভয়েড করাই ভালো। আর অল্প কিছুদিন পরে হয়তো বা এই গাছ যখন পাকবে, মানে আর একটু 10-15 দিন পরে গাছ পাকা আম পাওয়া যাবে। তো যে পরিমাণ রোদ উঠছে মোবাইলে ডিসপ্লে দেখা যায় না।
তো বোঝেন তাইলে এই রোদের মধ্যে রাইড শেয়ার করাটা কতটা ডিফিকাল্ট একবার চিন্তা করেন। তো অনেকেই তো ভাবে যে রাইড শেয়ার অনেক টাকা, আসলে অনেক টাকা না। প্রতিটা হালাল উপার্জনেই আপনার যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হবে। আপনি যদি হারাম উপার্জন করেন তখন আপনার কষ্টের লেভেলটা এত না, কিন্তু ধরেন যদি আপনি হালাল উপার্জন করেন তাহলে আপনার কষ্ট অবশ্যই করতে হবে, কারণ হালাল উপার্জনে কষ্ট ছাড়া কোনো টাকা ইনকাম করার ওয়ে নাই। তো এইটাও একটা হালাল উপার্জনই। আপনি এই দিনভর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে রাইড শেয়ার করতেছেন, কতই আর পান। মানে বাংলাদেশের রাইড শেয়ার মার্কেট তো এখন অনেক বেশি প্রিমিয়াম না, মানে অনেক বেশি ফিলটা ভালো না। তো আপনার দেখা যায় যে রাইড শেয়ারের অবস্থা দিন দিন অনেক খারাপ হচ্ছে। তো সেই তুলনায় হলো পরিশ্রম এখন অনেক বেশি করতে হয়, আর ইনকাম হইলো কমে গেছে, কারণ এত বেশি রাইডার আসছে। কালকে এক ভাইয়ের সাথে যে কথা হইলো, ওই ভাই হচ্ছে গ্রামে ওনাদের বাসা যে ছিল ওখানে রাজমিস্ত্রি কাজ করতো। তো উনি এখন আইসা ঢাকা শহরে ভাবছে যে বাইক রাইড শেয়ার করবে, ওনাকে কে জানি বলছে বা দেখছে উনি যে রাইড শেয়ারে ভালো টাকা। তো উনি আসবে, এখন ফিল্ডে এসে যখন দেখছে রিয়েলিটিটা যে না এখানে তো ভাই কষ্ট আছে। তো কালকে উনি বলতেছিল যে ভাই এখন নিজে থেকেই কথা বলতেছিল আর কি, এসে বললো যে ভাই কেউ আইসা ওই যে ডাক দিয়ে বলে যাবেন নাকি, আবার ভাড়া বলে 50 টাকা 100 টাকা। তো এইটাতে আর কি ওনার ভালো লাগে না। উনি এখন চাচ্ছিল একটা ফোন কিনে আর কি যে রাইড শেয়ার স্টার্ট করবে। আর ওনার টার্গেট হচ্ছে 500 টাকা, কারণ উনি গ্রামে যখন রাজমিস্ত্রি কাজ করছে তো ওখানে দিনমজুরি ছিল 400 টাকা। তো ওনার 400 টাকা ইজ ওকে। আর এখন উনি ঢাকা শহরে এসে চিন্তা করতেছে যে আমি এই পাঠাও বা উবার রাইড শেয়ারের মাধ্যমে দৈনিক 500 টাকা হইলেই আমার ওকে, মানে এনাফ। তো বলেন আর এরকম আরো কত মানুষের ব্যাক স্টোরি আছে, আছে না? তো অনেকেই তো এই রাইড শেয়ারে আসছে আর কি তাদের ওই গ্রাম থেকে। আর হুদায় চাপটা দিত। তো অনেকেই তো গ্রাম থেকে আসছে, তো এসে এখন রাইড শেয়ারে যোগ দিছে। আর এই কারণে যাত্রী এখন তুলনামূলক কম, রাইডার হয়ে গেছে অনেক বেশি। যদি যাত্রী থাকে 10টা, রাইডার আছে 100। তো ধরেন যে 10% যাত্রীও নাই, অথচ রাইডার অনেক। তো এই প্রবলেমের কারণে হচ্ছে এখন রাইড শেয়ারের মার্কেটের অবস্থা খুবই বাজে। আর এই পুকুরটার মধ্যে দেখি ভালোই মাছ ধরে সবাই। এই দেখেন মাছ ধরতেছে সকাল থেকে, দেখি ভালোই মাছ ধরে। মাছটা তো ওঠে, এই দেখেন মানে ছাতা মাথা নিয়ে একদম বসে গেছে। ও সব জায়গায় ভাই, এখান থেকে একদম ওই শুরু করে সব জায়গায়, সব জায়গায় হচ্ছে আপনার বেশ ভালো লেভেলের মাছ ধরা শুরু করে আর কি। মাছ মনে হয় পাওয়া যায় এখানে। আর এখানে মাছ মারতে মনে হয় টাকা পয়সা কিছু দিতে হয় না খুব সম্ভবত। কারণ টাকা পয়সা দিতে হইলে তো এই জায়গায় এত মানুষ বসতো না। কারণ আমি সকাল থেকেই প্রায় অনেকবারই গেছি এদিক দিয়ে, প্রায় প্রতিদিনই আমি দেখি যে ভালোই মানুষ এই জায়গায় মাছ ধরতে বসে যায় আর কি। তো যাই হোক, এখন বনানী থেকে আমি খালি চলে আসছি, দেখছেনই তো। তো খালি চলে আসলেও আপনাদের সাথে কথা বলতে পারছি, এটাই আর কি সুবিধা। মানে সুবিধা বলতে অ্যাডভান্টেজের উপকারের মধ্যে এটাই হয়েছে যে খালি চলে আসার ফলে দেখা যায় আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি, অনেক বিষয় নিয়ে কথা বললাম আপনাদের সাথে। তো মোটামুটি আমি বাসার কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, এই রোদের মধ্যে আসলে বাইক চালাইতে আর ভালো লাগতেছে না। তো আজকে মোটামুটি আমি সকালবেলা 7টায় বের হয়েছি, এখন বাজে অলমোস্ট 11টা। তো এর জন্য রাইড শেয়ার করছি টোটাল 5টা। আর ইনকাম হয়েছে 620 টাকার মতো। তেল খরচ মোটামুটি আজকে গাড়ি ভালোই চালাইতে হয়েছে, তেল খরচ 200-250 টাকার মতো। তো এখনো 500 টাকা পকেটে রাখার মতো হয় নাই। তো দেখি, মনে হয় না আর রাইড শেয়ার করবো। আর যদি করি তাহলে আবার ব্যাক করব, আর যদি না করি তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিলাম। তো আশা করি আপনাদের সাথে পরবর্তী রাইড শেয়ার ব্লগে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিরে ভাই, কই যাও? ওইদিকে কই যাও, এদিকে কই যাও? মানে অদ্ভুত ব্যাপার রে ভাই। তো আশা করি সবাই ভালো থাকবে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট রাইড শেয়ার ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। যদিও আমার ভিডিওতে ওই রকম ভিউজ নাই, মানে স্টার্টটা করছি, তবে আশাহত হলে হবে না। একভাবে লেগে থাকতে হবে। একভাবে লেগে থাকলে ইনশাল্লাহ এক সময় না এক সময় আমি এটার ফল পাবই। তো এই কারণে হচ্ছে যে আমি আশাহত হচ্ছি না, ভিডিও আমি দিয়ে যাচ্ছি কন্টিনিউটিটা রাখার জন্য। তো আশা করা যায় এক সময় না এক সময় ইনশাল্লাহ হয়তো বা আপনাদের কাছে আমার ভিডিওগুলা, পুরান ভিডিওগুলা ভালো লাগবে।
তো টান দাও না, কি শুরু করছো? ও গেলে যাইবো, না গেলে না যাইবো। টান দেন, এদিক দিয়ে কই যান? এদিক দিয়ে যান গা। রাস্তার মধ্যে ঢোকে গাড়ি গড়ি চালাইতে পারে না, এদিকে কিভাবে যাইবো একটু বুঝান আমারে। এই রোডের যে কন্ডিশন, এই রোডের মধ্যে ট্রাক সহ ঢুকে যাচ্ছে। ভাই অল্প একটু গেলেই তো ওই দিক দিয়ে বাজার দিয়ে বের হওয়া যায় না? দেখেন অবস্থাটা, কি অবস্থা বলেন। এখন এসে আমার পা নামায় থাকতে হচ্ছে, আর কিছু করার নাই তো, দেখেন না রাস্তার অবস্থা। কবে ভালো হবে? এটা ভালো হওয়ার কোনো পসিবিলিটিস নাই, কারণ এই রাস্তা তো আর পাকা হবে না। এই রাস্তা এরকমই থাকবে, আর এই যে বৃষ্টি হয় আর এই জায়গায় ভিজে টিজে একদম মনে করেন যে আপনার কাদা হয়ে জায়গা, আর এই কাদার চাকার সাথে সাথে লেগে লেগে সব চলে জায়গা। তো কয়েকদিন পরে আবার দেখা যায় যে এই রাস্তা খালি হয়ে জায়গা, মানে ওই নেমে যায়, দেবে যায় আর কি। আর কিছুদিন আগেই ভিতরের ম্যানহোল পরিষ্কার করছে, আবার হচ্ছে এই রাস্তা উঁচা করছে, মানে পাকা করছে একটু উঁচা করে। কারণ আগেও পানি জমতো, এই কারণে এখন ম্যানহোলে দেখেন ফুল, মানে ম্যানহোলের পানি বের হতে পারতেছে না। এর জন্য আমাদেরও দায়ী আর কি, ম্যানহোলের মধ্যে আমরা সব ফেলি, ডাল ডোল যা আছে, মানে পলিথিন মলিথিন সব ফেলে দেখা যায় ম্যানহোল তো ব্লক থাকে, তো পানিগুলো যাবে কোত্থেকে? বৃষ্টি হয়েছে আজকে আরো 2 দিন আগে মনে হয়, কিন্তু এখনো পানি নামতে পারে নাই। তো এই রাস্তাটা উঁচা করছে, কিন্তু এখনো আরে ভিজেই গেছে। কিন্তু এখনো পানি দেখেন শুকায় নাই। তো এই হইলো অবস্থা। অলমোস্ট বাসার কাছে চলে আসছি, মনে হয় না আর রাইড শেয়ার করবো। দরকার নাই ভাই, শুধু শুধু রোদের মধ্যে পুরে মানে রাইড শেয়ার করার ওই, মানে এখন মার্কেটের এমন অবস্থা হয়ে যাওয়ায় আসলে ওই রাইড শেয়ারের ইন্টারেস্টটা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি আর কি। মানে আগে যে একটা আপনি এনজয় করতেন ব্যাপারটা, কারণ দেখা যায় সকালবেলা বের হয়ে আপনি 5-6 ঘন্টা রাইড করলে মোটামুটি 1,000 টাকা ইনকাম হয়ে যেত, কারণ প্যাসেঞ্জার ছিল, রাস্তায় ওরকম লেভেলের জ্যাম থাকতো না। তো আপনি চালায়াও খুব একটা এনার্জি লস হইতো না। আর এখন মনে করেন যে পরিমাণ রোদ উঠছে, একে তো রোদ অনেক, দুয়ে হইলো যে আপনার প্যাসেঞ্জার নাই, তিনে হইলো আপনাকে বসে বসে ওই একই জায়গায় ফেরত পাঠাবে। যেমন দেখেন আমি গুলশান থেকে আবার, মানে সরি বনানী থেকে আবার আমি খালি চলে আসছি। তো যাও না, যাও, কিসে? গাড়ি আছে? হ্যাঁ। তো আমি গুলশান থেকে দেখেন একদম খালি চলে আসছি। তো যাই হোক, কিছু করার নাই, কারণ হচ্ছে যে ওখানে বসে থেকে সময় ওয়েস্ট করার কিছু নাই। যদি আমি 1 ঘন্টাও বসে থাকি ওখানে, আমার মোটামুটি 1% চান্সও নাই যে আর একটা রাইড রিকোয়েস্ট আসবে এখন। কারণ এটা হলো চালাইতে চালাইতে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 10টার পর থেকে গুলশানে ট্রিপ পাওয়া ইম্পসিবল। মানে আপনার লাক যদি এক্সট্রিম লেভেলের ভালো না থাকে তাহলে হচ্ছে আপনি রাইড পাবেন না। তো আমার লাক তো ভাই এত এক্সট্রিম লেভেলের না, তো এই কারণে আমি খালি চলে আসছি। তো এখন হোপফুলি বাসায় ঢুকে যাব। যাই হোক, তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট পরবর্তী রাইড শেয়ার ভিডিওতে। যদিও আগেই বিদায় নিছি, আবারও বিদায় নিলাম, কারণ মনে হয়েছিল যে হয়তো বা আর একটা ট্রিপ পাবো, কিন্তু মনে হয় না আর ট্রিপ পাবো। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সে পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট রাইড শেয়ার ব্লগে। তো আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। লাইফ উইথ নাফিস আমার চ্যানেলের নাম, এই নামে আপনি ইউটিউব, ফেসবুক বহুত জায়গায় পাবেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন, কোথায় যাবে? কোকা কোলা? না ভাই, 83 টাকা ভাড়া। 83 টাকার জন্য কোকা কোলা যাওয়ার কোনো মানেই হয় না। এর মধ্যে আবার পাঠাওয়ের কমিশন আছে, পাঠাওয়ের কমিশন আছে মনে করেন যে 15 টাকা। এরপরে আবার ডিসকাউন্ট আছে 15 টাকা, 30 টাকা, আমি পাবো 50 টাকা। এই 50 টাকার জন্য আবার আমি কোকা কোলা যাবো? এই আমার কি, যাই হোক আর কিছু বললাম না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন অ্যান্ড পিস। পিস কি, রাস্তার কন্ডিশন দেখেন। অটোটা বিক্রি করা হবে, যদি কেউ অটো কিনতে রাজি থাকেন। আই মিন অটো বিজনেস তো এখন ভালো একটা বিজনেস। যদি কেউ অটো কিনতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন, কিনে খিলক্ষেতে অটো নিয়ে একটি অটোর মালিক হয়ে যান। আর এইভাবে খিলক্ষেতে অটোর সংখ্যা দিন দিন বাড়তেছে। যাই হোক, আপনিও একটি অটোর মালিক হয়ে যেতে পারবেন তাহলে। তো যদি এই অটোটা কিনতে চান তাহলে এই নম্বরে ফোন দেন, আর একটা গর্বিত অটোর মালিক হয়ে যান। তো আল্লাহ হাফেজ, পিস।